নাই। আবুতালা কই গেল তুমি? ওই যে ওইখানে খেলতেছে, আর আমি ওরে কতক্ষণ ধরে খুঁজে বেড়াতেছি। আজ তোর খবর আছে। এই যে তোর যে আমি কতক্ষণ ধরে খুঁজে বেড়াতেছি, আর তুই এইখানে। দুপুরে খাওয়া লাগবো না? আরে এখন খাবার আমার খেতে লাগে না, আমি খেলবো, তুমি যাও এখন। দেখ সারাদিন তো খেললেই হবো না, শরীরের দিকেও তো তাকাতে হবে। চল এখনই মা যেতে বলছে, গিয়ে খাওয়া দাওয়া করে এসে খেল। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, তুমি যাও, আমি তোকে খেললে তারপর আসছি। আচ্ছা ঠিক আছে, তুই এখানে খেলবি, কিন্তু কোথাও যাবি না কিন্তু। আর একটু পরে যে খাওয়া দাওয়া করে আসবি। কোথাও যাবি না। সত্যি জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, কোনো মানব বাচ্চার কান্নার শব্দ না এটা? আমার তো তাই মনে হচ্ছে। আর সেই শব্দটা হয়তো এই পাশ থেকে আসছে। না, ওই পাশ থেকে আসছে। এই দিক থেকে আসছে। চল এদিকে আগে যেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চল। কি হয়েছে তোর? চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? সাপ? কোথায় সাপ? এই তারা কথা বল। সাপ কোথায়? তারা কথা বল। এই কে কোথায় আছে? তাড়াতাড়ি আসো। আমার ভাই কি জানি হইছে। কে কোথায় আছে? তাড়াতাড়ি আসো। তারা কথা বল। হে তারা কথা বল না। কথা বল ভাই। হে ভাই কথা বল না। ভাই কথা বল। কি হয়েছে? দেখুন না, আমার ভাই কথা বলছে না, শুধু একটাই কথা বললো যে সাপ। তারপর জানি কি জানি হয়ে গেল। আরে একে তো সত্যি সাপে কেটেছে, কিন্তু কোন সাপে কাটলো? দাঁড়া আমি দেখছি। বুঝতে পেরেছি যে ওকে কোন সাপে কেটেছে। কি? সাপে কাটছে? এখন কি হবে? কিন্তু কোন সাপে কেটেছে? দাঁড়া আমি ওকে হাজির করে দেখাচ্ছি। তার মানে তুই ওকে কেটেছিস? কেন কেটেছিস বল? এই কথা বাদ দে, যা। তুই যেহেতু ওকে কেটেছিস, ওর বিষ তুই নিয়ে নে। আমি নাগিন বলছি, ওর বিষ তুই তুলে নে। নাগিন? ভাই ভাই তুই ঠিক আছিস তো? ঠিক আছে বোন, তোমাদের না অনেক ধন্যবাদ। আমি যে তোমাদের কি বলে ধন্যবাদ দিব ভাষা খুঁজে পাচ্ছি না। ধন্যবাদ দিতে হবে না, তোমার ভাই যে সুস্থ হয়েছে এতেই অনেক কিছু। যাও ওকে বাসায় নিয়ে যাও। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা কি সত্যিই নাগিন? তুমি যেহেতু জেনে গিয়েছো। হ্যাঁ, আমরা দুই নাগিন, আমরা দুই বোন। এই তো তুই সত্যিই নাগিন। এতদিন শুধু রূপকথার গল্প আর ওই যে টিভিতেই দেখছি, আজ নিজ চোখে দেখলাম। আচ্ছা ঠিক আছে, তোমার ভাইকে তোমাদের বাসায় নিয়ে যাও। আর একটা কথা, আমরা যে নাগিনী এই কথা তোমাদের মানবকে কেউ বলো না কিন্তু। আরে না না, আমি কাউকে বলবো না। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো ভাইয়া। এবার চলো আমাদের গন্তব্যস্থানে যাই। চল। নাই আসার। এই তোর এখন আসার সময় এলো? আরে কখন নিয়ে গেছস? এখন পর্যন্ত পোলারা খায় নাই। আরে মা, আর করো না, এর ভিতর তো একটা ভয়ঙ্কর কাহিনী হয়ে গেছিল। কি কাহিনী হয়েছে? আরে ওরে তো সাপে কাটছিল। কি? কোন সাপে কাটছে? হ্যাঁ? এই মা, তুমি তো অস্থির হও না, এখন আবু তো না অনেক সুস্থ আছে। আরে রোজার কাছে নিয়ে যা না, গোসল চল। আরে মা, ও যে কাছে নিয়ে লাগবো না, ও এখন পুরোপুরি সুস্থ আছে। হ্যাঁ সুস্থ আছে মানে? আরে মা, আর করো না, আমি এলাকায় না দুইটা নাগিন আসছে। দুইটা নাগিন আইসা ওরে যেই সাপে কাটছিল ওই সাপকে হাজির করছে। হাজির কইরা ওই সাপের বিষ তুলে নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নাকি নাইছে আমাগো এলাকায়, আর আমার পোলার বিষ তুলে নিছে। কস কি? হ মা, আমগো এলাকায় সত্যি নাগিন আইছিল, কিন্তু এই কথা যেন আমগো গ্রামের কেউ না জানে। ও মা, তবে তুই নাগিন? হ্যাঁ দুই নাগিন? হ মা। জীবনে খালি আমি নাটক সিনেমাই দেখছি,
কিন্তু আসলে যে বাস্তবে দুই নাগিন হয় তা তো জানি না। মা দুই নাগিন। আচ্ছা আমি যে তোমাকে এই কথাটা বললাম এই কথাটা যেন আমাদের গ্রামে কেউ না জানে। ঠিক আছে চল চলো বাড়িতে। এই এটা কি করলো? তুই নাকি আঙ্গ এলাকায় আবার কেউ জানাতে না করলো? আমি কেউ জানাম না তাই না, আমি সবাই জানাম। আর এই কথাটা আমি শুনে ফেলেছি যে তোমার দেখে না কেন যাই এলাকার সব মানুষ জানে কেন। কত সুন্দর নাগিন গান, এগুলো বাদ দে। আমি গ্রামে না একটা নাগিন আইছে, ভালো ভালো নাগিন আমগো গ্রামে নাগিন আইছে। এই দোস্ত কোয়াস কি নাগিন আইলো তুই কিবা করে জানলি? দোস্ত ওই যে হীরা আছে না, হীরার বাইরে বলে সাপে কামড় দিছিল, তারপরে ওই দুই নাগিন আইয়ে ওই সাপড়ি হাজির করছে, হাজির করে ওই সাপড়িতে বিষ উঠেছে, তারপরে ভাই ভালো হয়ে গেছে গা। কোয়াস কি দোস্ত এটা কি সত্য? হ দোস্ত সত্যি কইতাছি। দোস্ত তুই জানলি কিবা কইরে? দোস্ত ওরা না ওই যে কথা হইতেছিল আমি সব শুনছি, আর হীরা কইলো এই কথা জানি গ্রামে কেউ না জানে। দোস্ত তাহলে তো ভালোই হইছে, টাকা কামানো যাবো। শোন দোস্ত আমার একটা বন্ধু আছে না সিয়াম, ওই তো সাপুরিয়া, ওই সাপুরিয়ার লগে থাকে। ওরে যদি একবার এই খবরটা দিতে পারি আর ওই যদি নাগিন ধরতে পারে তাইলে ওর কাছে কিছু টাকা খাওয়া যাবো। তাড়াতাড়ি চল। হ্যাঁ চল চল চল। এই দোস্ত এই সাপ সাপ এনে কইতে এলো দোস্ত। সাপের দিকে দিয়ে মানুষ এলো। এই তোমরা কে? কেন দেখে বুঝতে পারছিস না আমরা হলাম দুই নাগিন? নাগিন দোস্ত তোরে কইছিলাম না দুই নাগিন। তাই তো দেখতেছি। তা আমার কাছে কি? হ্যাঁ আমরা শুনতে পেরেছি তোরা নাকি দুষ্ট সাপুরিয়ার কাছে যাচ্ছিস। তোরা যদি সাপুরিয়ার কাছে যাস তাহলে তোদের বংশ আমরা নির্বংশ করে দেব। কথাটা ভালো করে মনে করে রাখিস, আর যদি কোনোভাবে ওই দুষ্ট সাপুরিয়াকে জানাস না তাহলে তোর বংশ একদম নির্বংশ করে দিব। তাই ভালোই ভালোই সোজা বাড়ির দিকে ফিরে যা। যা। আচ্ছা ঠিক আছে, আমরা কারো কাছে কিছু করবো না, আমরা চলে যাই। দোস্ত চল যাই। এটা তুই কি কইলি? এটা কি সত্যি কথা? সর্দার আমার বন্ধু আমার খবর দিছে। আমার বহুদিনের ইচ্ছা আমি নাগিন ধর্ম, দুই নাগিন জন আইছে লোকালয়, আমি নাগিন ধইরে ওই নাগমণি আমি হাসিল করব। চল যাই। চলেন সর্দার। কি হইল সর্দার? এইখানে নাগিনীর আগমন। নাগিনী হয়তো এই আশেপাশে আছে, বিন বাজাইতে হইব। এই মরণ বিনার বাজিও না, বন্ধ করো। এই দুষ্ট সাপুরের জ্বালায় আমরা আর থাকতে পারছি না। এবার আমরা কি করব? আমরা কি অবশেষে ওই দুষ্ট সাপুরের কাছে ধরা পড়ে যাব? না না এটা হতে পারে না, আমরা ওই সাপুরিয়াদের হাতে কোনোদিন ধরে দিব না। উফ, ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে। চল। কিন্তু ওই বাড়ি দিয়ে আমরা কি করব? ওই বাড়িতে যেয়ে দেখি ওনাদের কাছে কোনো আশ্রয় পাওয়া যায় নাকি। তাই চল। আরে তোমরা কে? মা আমরা খুব বিপদে পড়েছি, আমাদের বাঁচান। হ্যাঁ মা। বাঁচামো ঠিক আছে, কিন্তু তোমাকে কি হয়েছে খুলে বলো।
আসলে মা একটা দুষ্ট সাপুর আমাদেরকে ধরার জন্য এইদিকে আসছে। মা আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে বাঁচান মা। কিছুই তো বুঝতে পারতাছি না, সাপুরে বিপদ। মা আমি তো বাইরে হ্যাঁ আরে তোমরা? হ্যাঁ বোন, আমাদেরকে সাহায্য করো, আমরা অনেক বিপদে পড়েছি। কিরে মা, ওদেরকে তুই চিনস? হ্যাঁ মা, এই তো সে তুই নাগিন। হ্যাঁ, ওরাই আমার তালহারে বাঁচাইছিল। হ্যাঁ মা, ওরাই তাড়াতাড়ি বাঁচাইছে। মা দয়া করে আমাদের সাহায্য করুন, ওই দুষ্ট সাপুরের হাত থেকে আমাদের বাঁচান। হ্যাঁ মা, আমাদের বাঁচান মা, আমাদের বাঁচান। কি তোমরা আমার মা ডাকছো? দেখি কোন সাপুরি আসে, তোমাদের কেউ ধরতে পারবো না। ঠিক আছে, তোমরা এই পাশে আসো। মা ওই তো দুষ্ট সাপুরে ওরা আসছে, আমাদের বাঁচান। আমার বহুদিনের সাধনা, আমি নাগিন ধরব, একসাথে 2 নাগিন। মা এই মরণ বেশ। মা এই মরণ বিন বন্ধ করতে বলুন, আমাদের বাঁচান। সাপুরে তুই আমি থাকতে আমাদের কোনোদিনই ক্ষতি করতে পারবি না। সাপুরে এই, এটা তুই কি করলি? আমার 2 যুগের সাধনা তুই ভাঙ্গা দিলি না। তুই কোনোদিনও যাইতে পারবি না আমার মেয়ে। মা তোমরা পালাও, দুইজনে যাও। তুই কি করলি? আমার 2 যুগের সাধনা বিফলে দিলি না। আমি নষ্ট হইতে দেব না, তোকে আমি কাউরে ছাড়বো না। যেভাবেই হোক ওই নাগিনটাই আমি ধর্মই।